আপনি যা হতে চান তাই হতে পারবেন। আপনি মানুষ হিসেবে স্বাধীন। তবে আপনি একটি জায়গায় এসে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাবেন। সমাজের বিভিন্ন ভাঙন, পাশের লোকে কিছু বলে, এর জন্য আপনি থেমে যাচ্ছেন। কিন্তু এরকমটা আসলে নয়। এরকমটা যদি করেন তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। একজন মানুষ চাইলেই সে তার লক্ষ্যে পৌঁছতে পারে। সে যা হবে, মানে যা হতে চাচ্ছে, সে সেটা হতে পারবে। কিন্তু এক্ষেত্রে কিছু কাজ আপনার করতে হবে। সেটি হলো, প্রথমত আপনাকে কি স্থির করতে হবে যে আপনি কি হতে চাচ্ছেন। আপনার সেই লক্ষ্যটাকে আগে সিলেক্ট করতে হবে। ধরুন আপনি ডাক্তার হবেন। সেক্ষেত্রে আপনার আহ, মনের ভেতরে সেই তীব্র যে সংকল্প, এটা তৈরি করতে হবে। দ্বিতীয়ত, ঠিক আছে? দ্বিতীয়ত হলো কি আপনার সংকল্প। যদি আপনি সংকল্প এবং আপনার লক্ষ্যকে স্থির রাখতে পারেন, আপনার স্বপ্নকে, তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন নিশ্চিত। একজন মানুষ যদি সংগ্রামী হয়, সংকল্প তীব্রভাবে আঁকড়ে ধরতে পারে, তাহলে তার সে লক্ষ্যে পৌঁছাতে পারে। তাহলে এটাই আপনি করবেন যে আপনার লক্ষ্যকে স্থির করবেন এবং সংকল্পকে তীব্র করবেন, ঠিক আছে? আর আপনি সবার মতো হবেন না, একটু নিজেকে ব্যতিক্রমভাবে তৈরি করবেন। আপনি কখনো আসলে কাউকে খুঁজতে যাবেন না। আপনি এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে অন্যরা আপনাকে খোঁজে, যেন আপনি যাদের স্বপ্ন হয়ে যান তাদের কাছে, ঠিক আছে? সস্তা হয়ে যাবেন না। আপনার স্বপ্ন তৈরি করার জন্য, স্বপ্ন লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে আসলে তীব্র অনেক অনেক সংযমী হতে হবে, ঠিক আছে? তাহলেই মানুষ হিসেবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন, ঠিক আছে? লক্ষ্য স্থির এবং লক্ষ্যকে তীব্র, মানে মনে প্রাণে সংকল্পের চূড়ায় আপনাকে পৌঁছাতে হবে। সেজন্য আপনাকে পরিশ্রম করতে হবে। হুম আপনার লক্ষ্য স্থির থাকলে তাহলে আপনি জয় করতে পারবেন সব কিছুই। এটাই, মানুষ সব কিছুই চাইলে পারে, শুধু চেষ্টা। আর আল্লাহ তো রয়েছেই সাথে।